এই দেশের জন্য, এবং জনগণ যেটা চায় সেরকম কাজের বাইরে কিছু করলে আমরা টিকে থাকতে পারবো না। টিকে থাকতে হলে অবশ্যই আমাদেরকে জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ আমাদেরকে করতে হবে। সহকর্মীবৃন্দ, আপনারা প্রায় কিন্তু আমার সাথে যখন দেখা হয়, আপনাদের মিটিং হয় বিভিন্ন জায়গায়, আপনারা আমাকে একটি কথা বলেন। শুধু ব্যক্তিগত মিটিং বা দলীয় মিটিং এ নয়, আপনারা জনসভাতেও অনেকেই বক্তব্যে একটি কথা বলেন। কি কথা? জনগণ বিএনপির দিকে তাকিয়ে আছে। এরকম একটি কথা বলেন তো, আপনারা বলেন না? আপনারা বক্তৃতা বিবৃতি বিভিন্ন জায়গায় আপনারা বলেন, সেটি বিএনপি হোক, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক, যেই হোক না কেন, আমাদের অঙ্গ সহযোগী, আপনারা বক্তৃতা বিবৃতিতে, দলীয় ফোরামে হোক, জনসভায় বলেন যে জনগণ বিএনপির দিকে তাকিয়ে আছে। সহকর্মীবৃন্দ, আহ আপনি যদি ছোট্ট একটি উদাহরণ চিন্তা করেন, আপনার পরিবারের কোন সদস্যের উপরে আপনি আস্থা রাখেন? আপনি, পরিবারে তো অনেক সদস্য থাকে, সবার উপরে তো আপনি আস্থা একরকম রাখেন না। কার উপরে আপনি আস্থা রাখেন? আপনি তার উপরেই আস্থা রাখেন যার সম্পর্কে আপনার ধারণা আছে যে আপনি বিপদে পড়লে, কোনো সমস্যায় পড়লে, আপনার সেই পরিবারের সদস্যটা এগিয়ে আসবে আপনার সহযোগিতার জন্য, আপনার পাশে এসে দাঁড়াবে, পারুক না পারুক আপনার পাশে দাঁড়াবে। বিপদ আপদে পড়লে কিন্তু আপনি সেই বন্ধুটির কথা মনে করেন, সেই স্বজনটির কথা বা সেই আত্মীয়টির কথা মনে করেন, করেন না সহকর্মীবৃন্দ? বিএনপি হচ্ছে এমন একটি দল, দেশের মানুষ বিএনপিকে সেই আস্থায় নেয়। কিন্তু সহকর্মীবৃন্দ, এখানে একটি বড় কিন্তু আছে, বিশাল বড় একটি কিন্তু আছে। আপনাকে কিন্তু সেই মর্যাদা, বিশ্বাস আপনি অর্জন করেছেন একটি পর্যায়ে। আজকের পর থেকে সামনের দিনগুলোতে এই যে জনগণের আস্থা, এই যে জনগণের বিশ্বাস আপনার প্রতি, এটাকে তো আপনার সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে ধরে রাখতে হবে। এটিকে তো, এই আস্থা বিশ্বাসকে তো ধরে রাখার দায়িত্ব জনগণের না, ধরে রাখার দায়িত্ব আপনার। ধরে রাখার দায়িত্ব কিন্তু আপনার, এখানে উপস্থিত প্রত্যেকটা মানুষের, আমি থেকে শুরু করে আমরা উপস্থিত প্রতিটা মানুষের দায়িত্ব হচ্ছে, জনগণ যে আপনার প্রতি আস্থা রেখেছে, জনগণ যে আপনার প্রতি বিশ্বাস রেখেছে, আপনার চলনে, বলনে, কথাবার্তায়, উঠা বসায়, কাজে কর্মে, প্রত্যেকটি ক্ষেত্রে আপনাকে সেই আস্থা ধরে রাখতে হবে। আপনার কাঁধের উপরে কিন্তু বিরাট একটা দায়িত্ব। আপনার শুধু সন্তান, পরিবার পরিজনের দায়িত্ব আপনার উপরে না, আপনার সন্তান, পরিবার পরিজনের দায়িত্বতে আপনি যখন পরিবারের সদস্য সেই হিসাবে, কিন্তু আজ আপনি এখানে উপস্থিত হয়েছেন বিএনপির একজন সদস্য হিসাবে, এবং বিএনপির সদস্য হিসাবে কিন্তু আপনার এই কাঁধের উপরে কিন্তু জনগণ আস্থা রেখেছে। কাজেই এই কাঁধ কিন্তু আপনি সরিয়ে দিতে পারবেন না, এই কাঁধ আপনাকে শক্তভাবে তৈরি ধরে রাখতে হবে, এই কাঁধকে শক্তিশালী করতে হবে। কাজেই সহকর্মীবৃন্দ, আপনার কাছে, আপনাদের প্রত্যেকটা মানুষের কাছে, আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, এবং আপনাদের মাধ্যমে আপনাদের অধীনস্থ বা যারা এখানে আসতে পারেনি তাদের প্রত্যেকটি নেতাকর্মীর কাছে আমার বিনীত অনুরোধ। আমাদের মধ্যে অনেকেই মনে করছেন, আহারে, সামনে তো নির্বাচন হলে ফাঁকা মাঠ। দয়া করে এই ভুলটা করবেন না, দয়া করে এই ভুলটা করবেন না। যারা ভাবছেন যে সামনে তো ফাঁকা, বিশ্বাস করুন, সামনে একটি অসম্ভব শক্তিশালী অদৃশ্য দেওয়াল আপনার জন্য অপেক্ষা করছে, যেটি ভেদ করে যেতে খুব কষ্ট হবে। কাজে কেয়ারফুল, এখন থেকে সাবধান হতে হবে। 31 দফা নিয়ে যান, জনগণকে বোঝান, জনগণের আস্থা অর্জন করুন, জনগণের প্রত্যাশা পূরণের চেষ্টা করুন। সব প্রত্যাশা আপনি এখনই পূরণ করতে পারবেন না, যদি ইনশাল্লাহ আল্লাহর মতে আমরা সরকার গঠন করি, অনেকাংশে সেই প্রত্যাশা আমরা পূরণ করতে সক্ষম হব। কিন্তু সেটির জন্য জনগণ যাতে আপনার উপর আস্থা রাখে, জনগণ যাতে আপনার প্রতি ধৈর্য ধারণ করে, সেই জন্যই আপনাকে সেইভাবে ভূমিকা পালন করতে হবে। সহকর্মীবৃন্দ, আমি জানি আপনারা সকাল 10টা থেকে এখন পর্যন্ত এখানে বসে আছেন, লম্বা সময় বসে আছেন, অনেক বক্তব্য শুনেছেন, খুব বেশি ধৈর্য থাকছে না এখন, এই সন্ধ্যা সময় এসে ধৈর্য রাখা কঠিন হচ্ছে। বাট আমি যেই কথাগুলো বা যেই আহ্বানগুলো আপনার কাছে করছি, আজকে যদি একটু ধৈর্য সহকারে, যদি আপনারা সেভাবে কর্মপন্থা না ঠিক করেন, সেভাবে যদি ধৈর্য ধারণ না করেন, ওই যে আমাদের এখানে একজন লয়ার একটু আগে প্রশ্ন করেছিলেন যে এই কেস কাচারিগুলো যেগুলো আছে কি হবে। সহকর্মীবৃন্দ, এমনও তো হতে পারে ইনকেস সেই স্বৈরাচার
যে পড়ে গিয়েছে, পালিয়ে গিয়েছে, তারা তো বসে নেই, তারা তো ষড়যন্ত্র করছে। যদি তাদের ষড়যন্ত্র সফল হয়, আপনার এই কেস তো উঠবেই না, বরং এই কারো 10টা থাকলে ওই দ্বিগুণ হয়ে জ্যামিতিক হারে 20টা হয়ে যাবে। সেই সম্ভাবনাও কিন্তু আছে। সেই সম্ভাবনাকে যদি নস্যাৎ করে দিতে হয়, আজকে থেকে আপনাদের প্রত্যেককে কেয়ারফুল হতে হবে। আজকে থেকে আপনাদের টার্গেট একটাই হতে হবে, জনগণ, জনগণ অ্যান্ড জনগণ। পাবলিক ইন্টারেস্ট, পাবলিক ইন্টারেস্ট অ্যান্ড পাবলিক ইন্টারেস্ট। এর বাইরে যদি আপনি একটু কিছু চিন্তা করেন, প্রিয় সহকর্মীবৃন্দ, ওই ষড়যন্ত্রে পতিত যে স্বৈরাচার, তারা সফল হবে। তারা সফল হলে আমার এই লয়ের সহকর্মীর বক্তব্য অনুযায়ী কেস উঠবে না আপনাদের, বরং মাথার উপর আরো কেস চেপে বসবে, আরো 10টি চেপে বসবে, 20টি চেপে বসবে। সহকর্মীবৃন্দ, আপনাদের নিজেকে যদি বাঁচাতে হয়, উপায় একটাই, জনগণের আস্থা অর্জন করা। নিজেকে যদি রক্ষা করতে হয়, উপায় একটাই, জনগণের আস্থা রক্ষা করা। আস্থা রক্ষা করা, জনগণের আস্থা, নিজেকে আস্থায় রাখা। আপনাকে যদি, আপনার পরিবারকে যদি রক্ষা করতে হয়, আপনার আপনার স্ত্রী, সন্তান, বাবা মা সকলকে যদি রক্ষা করতে হয়, উপায় একটাই, জনগণের আস্থা অর্জন করা। উপায় একটাই, এর বাইরে কোনো উপায় নাই। আপনি যখন রাজনৈতিক কর্মী হয়ে গিয়েছেন, আপনার এর বাইরে আর কোনো উপায় নাই, বাট টু আর্ন দি অ্যাচিভমেন্ট অফ দি পাবলিক সাপোর্ট। এর বাইরে আপনার আর কোনো উপায় নাই। কাজে আসুন, আজকে আমাদের যে 31 দফা নিয়ে আমরা যেটি এখানে চিন্তা করলাম, যেটি শিখলাম, জানলাম, এটিকে আমরা এই ঘরের ভেতরে শুধু সীমাবদ্ধ রাখবো না। আপনারা কষ্ট করে রাজশাহী বিভাগে, রাজশাহী জেলা মহানগরীর যারা আছেন, তাদের হয়তো বেশি দূর থেকে আসতে হয়নি, কিন্তু যারা বগুড়া থেকে এসছেন, যারা চাপাই থেকে এসছেন, যারা নাটোর থেকে এসছেন, নওগাঁ থেকে এসছেন, জয়পুরহাট থেকে এসছেন, পাবনা থেকে এসছেন, সিরাজগঞ্জ থেকে এসছেন, আপনাদেরকে তো অনেক দূর থেকে আসতে হয়েছে। কাজেই আশাটা, সময়টা, অর্থ ব্যয় করে এসছেন, সময় ব্যয় করে এসছেন, এখানে সারাদিন সময় ব্যয় করেছেন, সারাদিন পরিশ্রম হয়েছে, এটিকে কাজে লাগাতে হবে। ফিরে যাবেন আপনারা, প্রত্যেকে ইনশাল্লাহ ফিরে যাবেন যার যার ঘরে নিরাপদে। ফিরে গিয়ে আগামীকাল থেকে আপনার অধীনস্থ নেতাকর্মীদেরকে এই বিষয়ে শিক্ষা দিন এবং তাদেরকে নিয়ে জনগণের ঘরে ঘরে আবার চলে যান। সহকর্মীবৃন্দ, আপনাদের সহযোগিতা ছাড়া, আপনাদের সাথে আরো যারা লক্ষ নেতাকর্মী আছে আমাদের, আপনাদের সহযোগিতা ছাড়া এই 31 দফা বাস্তবায়ন সম্ভব নয়। এই 31 দফা যদি বাস্তবায়ন করতে হয়, আপনাদের সকলের সমর্থন আমাদের লাগবে। এই 31 দফাকে যদি বাস্তবায়ন করতে হয়, আপনাদের সকলের সহযোগিতা আমাদের লাগবে। শহীদ জিয়া, খালেদা জিয়ার প্রত্যেকটি সৈনিক, প্রত্যেকটি কর্মীর সহযোগিতা প্রয়োজন এই 31 দফাকে বাস্তবায়ন করার জন্য। এবং আসুন, আজকে আমরা এখানে প্রতিজ্ঞাবদ্ধ হই যে আমরা যেই প্রত্যাশা নিয়ে আজ এখানে একত্রিত হয়েছি, আমরা যাতে সেই প্রত্যাশা পূরণে, সেই প্রতিজ্ঞা পূরণে সক্ষম হই, আল্লাহ যাতে আমাদেরকে সেই শক্তি দেন। আমরা মানুষের আস্থা অর্জনের জন্য যে সকল কাজ করা প্রয়োজন, মানুষের আস্থা অর্জনের জন্য যেভাবে চলা প্রয়োজন, আল্লাহ যাতে আমাদেরকে সেই জ্ঞান দেন, সেই ধৈর্য আমাদেরকে দেন। আপনাদের